মাজারের ভিতরে গান গাইতে পারবা, মাজারের ভিতরে বেটিন লইয়া নাচতে পারবা, মাজারের ভিতরে গান গাইতে পারবা, তখন কোনো সমস্যা হয় না। অথচ একটা দল মাজারের ভিতরে গুলামি না আজাদি স্লোগান দেওয়ার কারণে তারা বিরুদ্ধে সমালোচনার জ্বর উঠছে। একটা দলের পছন্দ হয়েছে না, এত মানুষ উপস্থিত হইব এবং এই তরুণ নেতাদেরকে মানুষ স্বাগতম জানাইব। একটা দলের পছন্দ হয়েছে না, তার কারণে এই দলের মানুষ এখন কইর মাজারের ভিতরে স্লোগান দেওয়া ঠিক নাই। অথচ মাজারের ভিতরে গান খাওয়া হয়, খাওয়া হয়, মাজারের ভিতরে বেটিন লইয়া নাচা হয়, মাজারের মধ্যে বান্ডারির গান চলে, তখন কোনো মানুষের সমস্যা হয় না। আমরা কোন একটা সমাজের মধ্যে বসবাস করি, আমরা কোন একটা দেশের মধ্যে বসবাস করি? অন্যায়ের বিরুদ্ধে যারা কথা কইতে পারে না, তারা আবার আইয়ারি অন্য একটা দলরে আদি শিখায়। চিন্তা করা যায়, গত কিছুদিন আগে নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম এবং এনসিপির অন্যান্য যে নেতাগুলো আছে, তারা গেছিল হয়তো শাহজালাল মাজারও। তো তারা এখানে তারাবির নামাজ পড়েন, এখানে অনেক মানুষ আইছিল তারা দেখার লাগেরি যে এই মানুষগুলো আওয়ার কারণে অন্য একটা দলের পছন্দ হয়েছে না। তো তারা এখানে মধ্যে একটা স্লোগান দিছিল গুলামি না আজাদি, এবং তারা কইছিল দিল্লি না সিলেট। এইসব কথা কোয়ার কারণে সিলেটের মানুষের তারা বিরুদ্ধে কথা কইর, কয় যে মাজারও এরকম রাজনীতির মাথা ঠিক নাই। অথচ মাজারের ভিতরে খাওয়া হয়, খাওয়া হয়, ব্যাটেলিয়া নাচা হয়, তখন কোনো মানুষের প্রতিবাদ করে না। এবার চিন্তা করি দেখুন বেটাই, তোমরা আসলে হিংসা লাগে যে এই তরুণ নেতা সকল যে হাজার হাজার মানুষ আইসে আইয়া স্বাগতম জানাইছে, এর লাগে তোমরা হিংসা হইর। আর হিংসা জ্বলিয়া তোমরা ওখানকে তারার নামে একটা বদনাম বাইর করছো যে মাজারের স্লোগান দেওয়া ঠিক নাই।